আজকে যে ড্রেসটা খেয়াল করছি এই ড্রেসের পেছনের গল্পটা কি? আমার মোস্ট অফ দ্য টাইম ঢাকার বাইরে অত যাওয়া হয় না, গেলেও হয় যে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি, ঢাকায় আসতেছি, এরকমই। তো আমি যাওয়ার পথে মোস্ট অফ দ্য টাইমই খেয়াল করতাম যে মসজিদের যে স্ট্রাকচারগুলো বেশিরভাগ স্ট্রাকচারই সেম। তো একটু রিসার্চ করার পরে জানতে পারলাম আসলে আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাই স্টারের, এটার একটা স্টোরি আছে পিছনে, যে মানে স্টারটা কীভাবে আমাদের ইসলামিক মোটিভ হলো, কেনই বা আমরা মসজিদে এই স্টারটা ইউজ করি, বা এই স্ট্রাকচারটা আসছে কোথা থেকে। তো এরপরে আমার কাছে মনে হলো এটা দিয়ে কেন না একটা ড্রেস মেক করা যায়, কেননা এটা আমরা একটা ড্রেসের থ্রু মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলেও জানতে পারবে যে এই স্ট্রাকচারটা কেন ক্রিয়েট করা হয়েছিল আর এটার পিছনে স্টোরিটা কি। কোনো ভাবনা আছে যে আপনার ডিজাইন করা পোশাক ওই ব্যক্তিটা কিংবা ওই মানুষটা পরলে আপনার সব থেকে বেশি ভালো লাগা কাজ করবে, কিংবা নিজেকে তখন একজন সফল ডিজাইনার হিসেবে মনে করবেন? ভাইয়া ধরেন কোনো একটা বিউটি পেজেন্ট হচ্ছে, বা আমাদের মিস ওয়ার্ল্ড হয়, মিস বাংলাদেশ হয়, মিস ইউনিভার্স হয়, তখন তো আমরা চাই, আমরা ডিজাইনার যারা আছি আমরা চাই যে আমাদের একটা ড্রেস যেন আমরা ওখানে রিপ্রেজেন্ট করতে পারি। মিস ইউনিভার্সে কিন্তু অনেক হিউজ একটা প্ল্যাটফর্ম, ওখানে আমাদের বাংলাদেশের জন্য যখন কোনো কন্টেস্টেন্ট যায় আমরা চাই যে সে যেন মিস ইউনিভার্সের খেতাবটা জিতে আমাদের দেশে নিয়ে আসে, কারণ এটা তো অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। তো সেই মিস ইউনিভার্স যদি আমার ড্রেসটা পরে র্যাম্পে হাঁটে, অবশ্যই মানুষ আমাকে চিনবে, জানবে যে এই ড্রেসটা কে ডিজাইন করেছে, এটার বিহাইন্ড দ্য স্টোরি কি। তো এই স্টোরিগুলো বলার জন্য আমি আসলে প্রস্তুত হয়ে আছি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সাবিন আপু রিসেন্টলি তার বিয়েতে সাফিয়া সাথীর ড্রেস পরেছে, তো আমি যদি ওরকম পর্যায়ে যেতে পারি যে তার একটা বড় ওকেশনে সে আমাকে হায়ার করছে তার ড্রেসগুলো ডিজাইন করার জন্য, তাহলে এটা আমার জন্য তো অনেক বড় অপরচুনিটি অবশ্যই। অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার যখন প্রতিষ্ঠিত হয় এবং তার তৈরি করা পোশাক যখন অনেক ব্যক্তি কিংবা অনেক বড় বড় স্টাররা পরে, তার মাসিক কি পরিমাণে ইনকাম হয়? মাসিক ইনকামটা বলতে গেলে আমাদের ধরেন একটা ড্রেসের পিছনে কিন্তু ইনভেস্টমেন্ট অনেক বেশি। যেমন আমারটা যদি উদাহরণ দিই, খুবই ছোট একটা কালেকশন, তাও যতটা ইনভেস্ট করেছি আমার কাছে মনে হয়েছে যে এখন আমি এগুলো নিয়ে যতটা প্রেস পাচ্ছি পুরোটাই উসুল হয়ে গেছে আমার কাছে, যেটা মনে হয়। মাসিক বেতনের থেকে আমার মনে হয় কি কালেকশন ওয়াইজ হচ্ছে আমাদের যে প্রোগ্রামগুলো হয়ে থাকে ওইখান থেকে তো হিউজ অ্যামাউন্টের একটা তো আমরা রেমুনারেশন তো পাই। আগে মানুষ মনে করতো কি ফ্যাশন ডিজাইনার মানেই হচ্ছে দর্জি, তারা হয়তো কোনো টেলারে কাজ করবে। আপনারা অনেক সময় দেখবেন যে টেলারের দোকানের বাইরে লেখা থাকে যে ফ্যাশন ডিজাইনারদেরকে দিয়ে ড্রেস সেলাই করানো হয়। আসলে একজন দর্জির কাজ আর ফ্যাশন ডিজাইনারের কাজ কিন্তু টোটালি আলাদা। একজন ফ্যাশন ডিজাইনার সেই একটা সাবজেক্টের উপরে গ্র্যাজুয়েশন নেওয়া মানে কি 4টা বছর আমি একটা টাইম ইনভেস্ট করতেছি একটা সাবজেক্টের উপরে, অবশ্যই এটার পিছনে অনেক কিছু আছে শেখার মতো, জানার মতো। আমি যখন ফ্যাশন ডিজাইনিংয়ে অ্যাডমিট হলাম তারপরে তো আমি নতুন করে আমাকে আর কি মানে উদ্ভাবন করা স্টার্ট করছি, যে আমি জানতাম না যে এই বিষয়টা সম্পর্কে আমার জ্ঞান আছে বা আমি পারি, আমি করতে পারবো। এই বিষয়গুলো আমাকে আরও বেশি ইন্সপায়ার করে সামনে, যে আমি যেন অনেক ভালো কিছু একটা উপহার দিতে পারি আমার আশেপাশে মানুষজনকে।